তোর মা তোর জন্য এমন 3টা কষ্ট বরদাস্ত করেছে যা দুনিয়ার অন্য কেউ কষ্ট সহ্য করে নাই। কোন 3টি কষ্ট আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরান। আল্লাহ রাব্বুল আলামিন বলে, 1 নম্বর তোমার মা তোমাকে গর্ভ ধারণ করেছে, 2 নম্বর তোমার মা তোমাকে অত্যন্ত যন্ত্রণাদায়ক অবস্থায় প্রসব করেছে, 3 নম্বর তোমার মা তোমাকে 2 থেকে 2.5 বছর বুকের দুধ পান করিয়েছে। এই 3টা কষ্ট দুনিয়ার অন্য কেউ বরদাস্ত করে নাই। এই জন্যে আমার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 3 বার মায়ের কথাটা আনলেন, বাবার কথাটা একবার আনলেন। মা আমাদের জন্য কত কষ্ট করেছে। আপনি আমি যখন মায়ের গর্ভের মধ্যে চলে আসলাম, আমাদের মা কোনো কিছু খাইতে পারে না, মায়ের শুধু বমি হয়ে যায়, মাথা চক্কর খাইয়া কখনো জমিনের মধ্যে পড়ে যায়। স্বামী যদি প্রশ্ন করে, বিবি কি হয়েছে তোমার, কি হয়েছে তোমার, আমাদের মা ঝুঁকিনি তখন বলেছিল, না আমার কিছু হয় নাই। মা একা একাই এই কষ্ট বরদাস্ত করেছে। দুঃখের কথা মা দুঃখিনী কারো কাছে বলে না, একা একাই মা বরদাস্ত করেছে। আপনি আমি যখন দুনিয়ার জমিনে আসার সময় হয়ে যায়, আপনি আমি যখন দুনিয়ার জমিনে আসব, আসার সময় আমাদের মায়ের এত কষ্ট হয়, মা সকলের কাছ থেকে বিদায় নিয়ে নেয়, স্বামীকে ডাক দিয়ে বলে, ওগো প্রাণের স্বামী, আমাকে আপনি ক্ষমা করে দেন, এত কষ্ট আমার হয়, আমার মনে হয় আমি আর বাঁচব না। বাবার কাছ থেকে বিদায় নিয়ে নে, ও বাবা আমাকে ক্ষমা করে দিয়েন, আমার মনে হয় আমি আর বাঁচব না। অন্য সবার কাছ থেকে বিদায় নিয়ে নেই। পাশের মহিলারা ডাক দিয়া বলে, মা গো একটু ধৈর্য ধরো রে মা, সন্তানের মুখ দেখতে যাইয়া এমন কষ্ট আমরাও বরদাস্ত করেছি রে মা, তোমারও বরদাস্ত করা লাগবে। তারপর আপনি আমি যখন দুনিয়ার জমিনে আসব, আমাদের পা 2টা মায়ের কলিজায় লাথি লাইগা যায়। ওই লাথি খাইয়া কোনো মা দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে যায়। আবার কোনো মা গলা কাটা মুরগির মতন লাফায়। পাশের কোনো মহিলা যদি বলে, যেই সন্তানকে দুনিয়ার জমিনে আনতে যাইয়া এত রক্ত তোমার ক্ষয় হয়েছে, এত কষ্ট তুমি করেছো, ওই সন্তানের জন্য তোমার কেন এত মায়া, এত দরদ? মা দুঃখিনী চোখের পানি ছেড়ে কই, তোমরা কারা গো শুনে নাও। আমি যখন আমার জাদু মানিকের চেহারার দিকে একটি নজর তাকাই, 10 মাস 10 দিন গর্ভের যন্ত্রণা সহ সব যন্ত্রণা আমি ভুলে যাই। ও যুবক ভাই, কোন মায়ের মনে কষ্ট দিয়েছ? শুধু তাই নাই, আপনি আমি যখন বড় হইতে লাগলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মায়ের বুকের মধ্যে এমন একটি খাবার আমাদের জন্য দিয়েছে, যা অতি শক্ত নয়, আবার অতি নরমও নয়, অতি গরমও নয়, অতি ঠান্ডাও নয়। এমন একটি খাবার আল্লাহ আমার মায়ের বুকের মধ্যে দিয়েছে, অত্যন্ত
কত পুষ্টিকর একটি খাবার। ওই খাবার খাওয়ার পর আমরা বড় হইতে লাগলাম। কনকনে ঠান্ডা কুয়াশার মধ্যে রাত 1টার সময় 2টার সময় সন্তান তুই হাউমাও করে চিৎকার করে উঠলি। মা দুঃখিনী নিজের ঘুমের পরোয়া করে না, তোকে কিন্তু মা দুধ পান করিয়েছে, মা নিজের ঘুমের চিন্তা করে নাই। কত প্রস্রাব পায়খানা মায়ের শরীরের মধ্যে করেছো। ঠান্ডা কুয়াশার মধ্যে শীতের রজনীতে মাকে প্রস্রাব করে ভিজিয়ে দিয়েছ রে যুবক। ওই মায়ের কলিজায় আজকে কেমন করে আঘাত দাও ও যুবক। মা কেমন জিনিস, যে যুবকটার মা দুনিয়ায় নাই তাকে গিয়ে প্রশ্ন করো, সে বলবে আমার জীবনে কোনো দুঃখ নাই, একটাই দুঃখ আমার মা দুঃখিনী দুনিয়ার জমিনে নাই। মা দুঃখিনী সন্তানের জন্য কত মায়া কত মহব্বত। সন্তান যতই বড়ই হয়ে যাক না কেন মায়ের ভালোবাসা সন্তানের জন্য সর্বদাই থাকে। আমার জীবনের বাস্তব একটি ঘটনা শোনাই। একদিন রাতের বেলা মাহফিল শেষ করে বাসায় উঠলাম, ওইটা দেখি সকলেই ঘুমায়া পড়েছে। কনকনে ঠান্ডা কুয়াশা, কিন্তু একটা মহিলা ঘুমাই নাই। ওই মহিলাটা হলো আমার জনম দুঃখিনী মা। ব্যাগটা রেখে মায়ের পাশে একটু বসলাম। মাকে বললাম, মা এত রাত্র ঘুমাও নাই কেন গো মা? মা বলে তুমি আসবা বাবা। এই কথা শুনে আমি আর ঘুমাই নাই। মাকে বললাম, মা সকাল সকাল আমি রওনা দিয়ে দিব মাদ্রাসার উদ্দেশ্যে। মা বলে খাবার খাইবা না? আমি বললাম, মা খাবার খাবো না, দোকান থেকে নাস্তা করে নেব। এই কথা বলে আমি যখন রাতের বেলায় ঘুমাইতে গেলাম, ফজরের সময় যখন জাগ্রত হইলাম, কনকনে ঠান্ডা কুয়াশা, এই শীতের মধ্যে আমি দেখি আমার রান্নাঘরের মধ্যে আলো জ্বলতেছে। হঠাৎ করে তাকায় দেখি আমার জনম দুঃখিনী মা আমাকে খাবার খাওয়ানোর জন্যে আমার মা রান্না বান্না করতেছে। নামাজ শেষ করে আসলাম, আসার পরে দেখলাম টেবিলে খানা হাজির। তারপরে চিন্তা করলাম, আহারে সন্তান বড় হয়ে যাওয়ার পরেও মায়ের ভালোবাসা কখনো কমে নাই। এর যুবক কোন মায়ের কলিজায় আঘাত দিয়েছে রে যুবক ভাই। কত যুবকের মা দুনিয়ার জমিনের মধ্যে নাই, মা বলে ডাকতে পারো না। বাবা কেমন জিনিস, মা কেমন জিনিস থাকতে বুঝবা না, হারাই গেলে সারা দুনিয়া খুঁজেও পাইবা না। বাবা তোমার এমন জিনিস, একদিন তোমার বাবার পকেটটাই ছিল তোমার পকেট। তোমার পকেটে যখন টাকা ছিল না, তোমার বাবার পকেটটাই ছিল তোমার পকেট। যেই সময় যত মনে চাইছে নিয়ে যাইছো। তোমার বাবা অন্যের বাড়িতে কাজ করেছে আর তোমাকে মানুষের মতন মানুষ করেছে। আজকে ওই বাবা অনেকের কবরের যুবক, কবরে শুইয়া শুইয়া বাবা দুয়ার আবদার জানাই, তুমি সন্তান হয়ে বাবার জন্য কি করেছ? আজকে অনেকের বাবা আছে কিন্তু বাবার কদর বুঝে না। এ বন্ধু, এই যে তোমার বন্ধু মাহদি হাসান ওসামার দিকে তাকাইয়া দেখো, একেবারে ছোট অবস্থায় আব্বুকে হারাইলাম। মাদ্রাসায় যখন যাইতাম দেখতাম আমার সাথী সঙ্গী যারা সকলের আব্বু তাদের কাছে আসে, আইসা তাদেরকে কুলে নেই, টাকা দেই, কত ফল ফ্রুট তাদের জন্য নিয়ে যাই। ওদের দিকে যখন তাকাইতাম যেন আমার কলিজাটা ছিঁড়ে যাইত। নীরবে বসে বসে কাঁদতাম আর বলতাম, মালিক আমার আব্বু আজকে দুনিয়ার জমিনের মধ্যে নাই। আমার বাবা যদি আজকে থাকতো
আমাকেও তো দেখার জন্য আসতো, আমাকেও তো আপেল কমলা মালটা দিয়ে যাইতো। ওদের দিকে তাকাইয়া তখন কলিজাটা যেন ছিঁড়ে যাইতো। বাড়িতে আইসা বলতাম, মা আমার মাদ্রাসায় ভালো লাগে না। আসল কারণ হলো সকলের বাবা দেখতে যায়, আমার বাবা মাদ্রাসায় একদিনও আসে না। আমার মা বলতো, বাজান এই কথা বলো না, তুমি মাদ্রাসায় যাও। এরে বাবা তুমি চিন্তা করিও না, একটু কষ্ট করে পড়ালেখাটা তুমি করো, একদিন দেখবাই সারা দেশের মানুষ তোমাকে সম্মান দিবে। আজকে আপনাদের সামনে আলোচনা করতেছি, আমার নিজের ব্যক্তিগত কোনো যোগ্যতাই নাই, একমাত্র আমার আল্লাহর রহমত আর আমার মায়ের দোয়ায় আল্লাহ এই পর্যন্ত নিয়ে এসেছে। আরে যুবক, তোর মায়ের দোয়াটা এমন জিনিস, সারা দুনিয়ার সমস্ত পীরের দোয়া যদি এক পাল্লায় রাখা হয়, আর তোর মার বাবার দোয়া যদি এক পাল্লায় রাখা হয়, তোর ওই মূর্খ মা বাবার দোয়ার পাল্লাটাই ভারী হয়ে যাবে। মা বাবা এমন জিনিস, মা বাবা যদি তোমার প্রতি নারাজ হয়ে যায়, আমার আল্লাহও নারাজ। আর মা বাবা যদি তোমার প্রতি রাজি খুশি থাকে, আমার আল্লাহও তোমার প্রতি রাজি খুশি থাকবে। নবী আমার ডাক দিয়া বলেন, উম্মত শুনো, কোন সন্তান রাতের বেলায় যদি ঘুমায়, মারে খুশি রাইকা, বাবারে খুশি রাইকা, মা তার উপর খুশি, বাবা তার উপর খুশি। এমন অবস্থায় সন্তান যদি রাতের বেলায় ঘুমায়, নবীজি বলেন সকাল হওয়া মাত্রই তার জন্য জান্নাতের দুইটা দরজা খুলে দেওয়া হয়। আর কোন হতভাগা সন্তান রাতের বেলায় ঘুমায়, মারে খুশি করে নাই, বাবারে খুশি করে নাই, এমন অবস্থায় ঘুমায়া পড়ছে, নবীজি বলেন সকাল হওয়া মাত্রই তার জন্য আল্লাহ জাহান্নামের দুইটা দরজা খুলে দেয়। নবীজি বলেন, মা বাবা তোমার জন্য জান্নাত, আবার মা বাবাই তোমার জন্য জাহান্নাম রে যুবক। মা বাবার খেদমত করো, জান্নাত পাইবা, আর যদি মা বাবার অবাধ্য হও, তোমার কপালের মধ্যে জাহান্নাম। ভাইরা আমার, এই জন্যে মা বাবার খেদমত করা লাগবে, মা বাবার খেদমত করা লাগবে। মা বাবার খেদমতটাকে নবীজি কতটা গুরুত্ব দিয়েছেন। আল্লাহর নবীর একজন পাগল ছিল, আশিক ছিল, ওয়াইসুল কারনী। উনি নবীজির কাছে সংবাদ পাঠায়, ওগো নবীজি, আমার মনে চায় আপনার সঙ্গে সাক্ষাৎ করি, আপনার সঙ্গে আমি দেখা করি, আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যাই। নবীজি বলেন, না না না, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না, তোমার বৃদ্ধ মা যেই ঘরের মধ্যে আছে, তোমার মায়ের খেদমত করো, আমার কাছে আসা লাগবে না। নবীজি এত গুরুত্ব দিয়েছে মায়ের খেদমতটাকে, ওই সাহাবীকে বলে যুদ্ধের ময়দানে আসার দরকার নাই, তোমার মায়ের খেদমত তুমি করো। এত গুরুত্ব দিয়েছে নবী আমার মায়ের খেদমতটাকে। আল্লাহর নবী উম্মতদেরকে শিক্ষা দিয়েছে কিভাবে মায়ের খেদমত করা লাগবে। নবী আমার একদিন একটি মজলিসের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, এমন সময় দেখা যায় দূর থেকে একজন মহিলা লাঠি বর করে করে হাঁটে নবীজির দরবারে উপস্থিত হইতেছে। নবীজি ওই মহিলাকে দেখে দাঁড়িয়ে গেলেন এবং নবীজি আইনা নবীর নিজের নবুয়তি চাদরটা বিছাইয়া বই, মাগো আমি নবীর চাদরের মধ্যে তুমি বসে যাও। নবীজি কথাবার্তা বললেন, ওই মহিলা চলে যায়। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে কই, ওগো নবীজি, এই কেমন মহিলা গো নবী, যার জন্যে আপনি আপনার নবুয়তি চাদরটা বিছায়া দিলেন।
নবীজি কইরে সাহাবীরা, ছোটবেলায় একজন মহিলা আমাকে দুধ পান করিয়েছিল, ওই মহিলাটাকে জাননি? ওই মহিলাটা ছিল আমার দুধ মাতা হালিমাতুস সাদিয়া। আজকে যেই মহিলাটা আসলো ওই মহিলাটাই হলো আমার দুধ মাতা হালিমাতুস সাদিয়া। নবী আমার দুধ মাতা পাইয়া এমন খেদমত যদি করতে পারে, নবীজি শিক্ষা দেই উম্মত, তোমার যাদের গর্ভধারিণী মা বেঁচে আছে, বাবা আছে, তাদের সঙ্গেও এমন নম্র ভদ্র আচরণ তোমরা করো। মা বাবার বদদুয়া যদি একবার তোমার মধ্যে লেগে যায়, তাহলে দুনিয়ার সমস্ত পীর আইনাও যদি দোয়া করাও, মা বাবা যদি ক্ষমা না করে দেয়, তাহলে তোমাকে আল্লাহ ক্ষমা করবে না। নবীজি আমার হাদিসের মধ্যে বলেন, তিন ধরনের ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফিরাই দেয় না। এক নম্বর হলো মজলুম। মজলুম ব্যক্তি যদি কয়, ও মালিক, আমার সঙ্গে এলাকার নেতা নাই, চেয়ারম্যান নাই, মেম্বার নাই, কিন্তু মালিক তুমি আল্লাহ আছো, তোমার কাছেই বিচারটা দিয়ে দিলাম। নবীজি কই, মজলুম আল্লাহর কাছে হাত মারতে দেরি, আল্লাহ তার দোয়া কবুল করতে দেরি হয় না। তারপর নবীজি বলেন, মুসাফির ব্যক্তি যদি দোয়া করে, ওই দোয়াও আল্লাহ ফিরায় দেয় না। তিন নম্বরে নবীজি বলেন, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়াও আমার আল্লাহ ফিরায় দেয় না। মা বাবা যদি বদদুয়া দিয়ে দেয়, মায়ের বদদুয়া যদি লাগে, তাহলে তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। নবী আমার রাস্তা দিয়ে হাঁটে, নবীজি দেখতেছে একটি কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, আর একটা যুবক মা মা বলে চিৎকার মারে। নবীজি এই দৃশ্যটা দেখে দুইটি হাত তুলে কই, মালিক, এই যুবকের কবরের আযাবটা একটু কমিয়ে দাও। আল্লাহ ডাক দিয়া কই, হাবিব আমার, আজকে আপনার দোয়াটা আমি কবুল করতে পারবো না, কারণ এই যুবকটা তার মায়ের মনে কষ্ট দিয়েছে। ওগো নবীজি, ওই যুবকের মা যদি তাকে ক্ষমা না করে, আমি আল্লাহ তাকে ক্ষমা করতে পারবো না। আপনি নবীর দোয়া পর্যন্ত আজকে আমি আল্লাহ কবুল করব না। এরে আমার যুবক ভাই, কি বুঝলা? যেই নবী আমার আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাই দিয়ে দেয়, ওই নবীর দোয়া পর্যন্ত আল্লাহ কবুল করে না মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে। কোন পীরের দরবারে তুমি যাও মায়ের মনে কষ্ট দিয়া, বাবার খেদমত না কইরা পীরের দরবারে পড়ে থাকবা, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। নবীজি তখন ওই যুবকের বাড়িতে যাইয়া ওই যুবকের মাকে বলেন, ওগো মা, তোমার সন্তান কবরে আযাবে আছে, তোমার সন্তানকে ক্ষমা করে দাও। ওই মহিলা ডাক দিয়া কই, নবী গো, ওই সন্তান আমাকে মনের মধ্যে এমন আঘাত দিয়েছে, আমি তাকে ক্ষমা করতে পারবো না। নবীজি আমার আবার ডাক দিয়া কই, মালিক, কিছুক্ষণের জন্য তার মায়ের সামনে তার আযাবের দৃশ্যটা একটু দেখায়া দাও। যখন এই দোয়াটা কবুল করা হলো, ওই মা দেখতেছে তার সন্তান হাউমাউ করে কান্না করে, মা মা বলে চিৎকার মারতেছে আর আগুনের মধ্যে জ্বলতেছে। মা তখন চোখের পানি ছেড়ে দিয়া কই, নবী গো, ওগো নবীজি, আমার সন্তানটা আমার চোখের সামনে আগুনের মধ্যে লাফাইবে, আমি মা বরদাস্ত করতে পারি না, কারণ এই সন্তানকে 10 মাস 10 দিন আমি গর্ভে ধারণ করেছি, ওকে পেটে রাখতে যাইয়া আমি কত কষ্ট বরদাস্ত করেছি, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। মা যখন ক্ষমা করে দিল, ওই সন্তানের কবরের আযাবও বন্ধ হয়ে যায়। এই জন্যে হাতে ধরে পায়ে ধরে বলে যাই, রে যুবক, মায়ের মনে কষ্ট দিবা, দুনিয়াও তোমার বরবাদ, আখিরাতও তোমার বরবাদ। একটি বাস্তব ঘটনা আপনাদেরকে শোনাই, মায়ের মনে কষ্ট দিলে কি হয়। এক শহরের মধ্যে মসজিদের মধ্যে এক যুবক নামাজ আদায় করতেছে, খুব সুন্দরভাবে নামাজ আদায় করে, কিন্তু
একটি সমস্যা হলো, ওই যুবকের একটি হাত কাপড় দিয়ে পেছানো। আল্লাহর এক ওলি গিয়ে প্রশ্ন করে, এর যুবক তুমি কত সুন্দরভাবে নামাজ আদায় করো, এর যুবক কিন্তু তোমার হাতটা কেন কাপড় দিয়ে পেছানো, তোমার হাতের মধ্যে কি হয়েছে? ওই যুবক তখন আল্লাহর ওলির কাছে বর্ণনা করে, হুজুর আমার দুঃখের জিন্দেগির কথা আপনি শুনবেননি। ওই যুবক বলতেছে, ওই যুবক যখন ছোট্ট শিশু, তার আব্বু দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে যায়, তার মাকে তার নানু বাড়ির লোকেরা এসে বলে, মা চলো তোমাকে অন্য জায়গায় আমরা বিবাহ দিয়ে ফেলি। মা তখন বলে, না, আল্লাহ আমাকে যে জাদুর মানিক দিয়েছে, এই জাদু মানিকের চেহারার দিকে তাকাইয়া আমি আমার বাকি জীবনটা পার করে দেব। এই কথা বলে মা আর বিবাহ বসলো না। সন্তানকে নিয়ে কোলে পিঠে করে মানুষ করে, সন্তানকে তখন প্রাইমারি স্কুলে ভর্তি করে দেয়। সন্তানের মায়ায় মা গিয়ে প্রাইমারি স্কুলের সামনে দাঁড়িয়ে থাকে। মাকে সন্তান বলে, মা আমার স্কুলের মধ্যে আইসো না গো মা, কারণ তোমার একটা চক্ষু নাই, দেখতে কেমন জানি বেশি লাগে, তুমি চলে যাও। মা কান্না করে বাড়িতে চলে আসলো। সন্তান যখন প্রাইমারি স্কুল পাশ করে হাই স্কুলের মধ্যে উঠলো, মা হাই স্কুলের বারান্দাত গিয়ে দাঁড়িয়ে থাকে। সন্তান বলে, মা তোমাকে না বললাম আমার স্কুলের মধ্যে আসবে না, মা তোমার চক্ষু নাই, দেখতে কেমন জানি বেশি লাগে, মা তুমি আইসো না। মা কষ্ট নিয়ে বাড়িতে চলে গেল। সন্তান যখন কলেজের মধ্যে উঠলো, মা কলেজের বারান্দার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। সন্তান কই, মা আমাকে স্কুলেও শান্তিতে থাকতে দিল না, কলেজেও কি শান্তিতে থাকতে দিবা না? ওগো মা, তোমার কারণে বন্ধু বান্ধবের কাছে লজ্জা লাগে, মা তোমার শরীরের কাপড় নোংরা, ওগো মা কলেজের মধ্যে আর আসবা না, তোমার একটা চক্ষু নাই। মা কান্না করে বাড়িতে চলে আসে। হঠাৎ করে ওই সন্তান কি করলো, শহরের মধ্যে একটা চাকরি পেল, সুন্দরী এক রূপসী বিবাহ করে বাড়িতে চলে আসে। মা হাসি মুখে তার পুত্রবধূকে বরণ করে নেয়। কিন্তু তার পুত্রবধূ শহরের মেয়ে, গ্রামে আইসা তার ভালো লাগে না, সে তার স্বামীকে নিয়ে শহরে চলে গেল। এইদিকে দুঃখিনী মা একটা চোখ অন্ধ, মানুষের কাছে গিয়ে হাতও পাততে পারে না, কারণ তার সন্তান বড় অফিসার, সকলেই জানে। হঠাৎ করে একদিন মা অনেক কষ্ট করিয়া সন্তানের বাসার সামনে গিয়ে দাঁড়ায়। যখন মা গেটে নক করলো, সন্তান গেট খুলে দেখে তার মা দাঁড়িয়ে আছে। সন্তানের মেজাজটা গরম হয়ে যায়, ডাক দেয়া কই, মা কলেজেও শান্তিতে থাকতে দিলা না, এখন বিবাহ করেছি আমার বউকে নিয়ে কি শান্তিতে থাকতে দিবা না? মা ডাক দেয়া কই, জাদুরে সারাটা জীবন আমি পার করেছি তোর চেহারার দিকে তাকাইয়া, বাবা আমি অন্য কোথাও বিবাহ বসি নাই, বাবা এখন আমি আর চলতে পারি না, আমি তোমার বাসায় তোমার মায়ের পরিচয় দিয়ে থাকবো না, কাজের মহিলার পরিচয় দিয়ে থাকবো রে বাবা। রে বাবা তুমি একটু ঠাই দাও তোমার বাসায়। সন্তান তখন রাগান্বিত হয়ে গেল। মা দুঃখিনী ওই সন্তানের পা দুইটা জড়ায়া ধরলো, সন্তান লাথি মেরে মাকে দূরে সরাইয়া দিল, তারপর মায়ের গালের মধ্যে একটা থাপ্পড় মেরে দেয়। মা তখন বলে, রে সন্তান তোর বাবা ছোটবেলায় মারা গিয়েছিল, তোকে কোনোদিন বুঝতে দেই নাই, কোনোদিন তোর শরীরের মধ্যে আঘাত করি নাই, আজকে তুই আঘাত করলি যে আমি মা চলিয়া যাই, কিন্তু তোর জন্য দুইটা বদুয়া করে যাই। এক নম্বর বদুয়া হলো তুই যেন আমার জানাজার নামাজ না পড়তে পারিস, দুই নম্বর যে হাতটা আঘাত করলি রে মানি এই হাতটা যেন পচে যায়। এই কথা বলে মা বিদায় নিয়ে চলে গেল। অনেকদিন অতিবাহিত হওয়ার পর ওই সন্তান তার এলাকায় গেল একটা অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে।
হঠাৎ করে তার মনে পড়লো, যাই আমার দুঃখিনী মাটাকে দেখে আসি। দরজার সামনে দাঁড়াইয়া মা মা বলে চিৎকার দেয়, কিন্তু মায়ের কোনো সারা শব্দ আসে না। হঠাৎ করে পাশের বাড়ির এক মহিলা এসে বলে, আপনি কি এই বাড়ির সাহেব? বলে হ্যাঁ। বলে আপনার মা দুনিয়ার জমিনের মধ্যে আর নাই, যাওয়ার সময় আপনাকে দেখার জন্য অনেক ছটফট করেছে, কিন্তু আপনার পরিচয় আমরা কেউ জানতাম না। আপনার মা একটা চিঠি দিয়ে গেছে আপনার জন্য। সন্তান চিঠি পাইয়া দেখে মা বলতেছে, আরে আমার জাদু, মরণের সময় তোমাকে দেখার জন্য ছটফট করেছি রে সন্তান, কিন্তু আমি তোমাকে দেখতে পারি নাই। এরে সন্তান, আজকে তোমাকে একটা কথা বলি, আমার একটা চক্ষু ছিল না, যার কারণে তুমি আমাকে অপছন্দ করতা, কিন্তু এই চক্ষুটা কি হয়েছিল তুমি আমাকে প্রশ্ন করো নাই। এই চক্ষুটারে বাবা ছোটবেলায় তোমার টাইফয়েড জ্বর হয়েছিল, ডাক্তার বলেছিল যদি তোমার ভালো একটা চোখ না লাগানো হয় তোমার দুইটা চোখ নষ্ট হয়ে যাবে। এই কথা চিন্তা করে আমি মা আমার একটা ভালো চক্ষু দিয়া তোমাকে দুনিয়ার জমিনের আলো দেখাইলাম, এই কারণেই তুমি আজকে আমাকে অপছন্দ করতে। এই কথাটা শোনার পর সন্তান আর চোখের পানি ধরে রাখতে পারল না। মা দুইটা বদদুয়া দিয়েছিল, এক নম্বর বদদুয়া লেগে গেছে, মায়ের জানাজা সে পড়তে পারে নাই। 2 নম্বর বদদুয়া যেন হাতটা পচে যায়। ওই সন্তান মায়ের কবরের পাশে দাঁড়াইয়া মা মা বলে চিৎকার মারে, কিন্তু মায়ের জবাব তোমার আসে না। সন্তান শহরের মধ্যে চলে গেল। কিছুদিন পর দেখা গেল তার হাতের মধ্যে একটা ফোড়া দেখা দিল। ফোড়া এটা বড় হইতে হইতে তার হাতটা পচন শুরু হয়ে গেছে, এমনকি হাতের মধ্যে পোকা পর্যন্ত পড়ে গেছে, এমন দুর্গন্ধ সৃষ্টি হয়েছে। তার আদরের স্ত্রী পর্যন্ত তাকে রেখে বাবার বাড়িতে চলে গেছে। এই জন্যে বলে যাই রে সন্তান, তোর মা কেমন জিনিস, কত বড় সম্পদ, তোর বাবা কত বড় সম্পদ। মা হারাইলে বুঝবি, বাবা হারাইলে বুঝবি বাবা কেমন জিনিস। আমার দুনিয়ার কোনো কিছুর অভাব নাই, কিন্তু রে বন্ধু আমার দিলের একটাই আকাঙ্ক্ষা, একটাই কষ্ট আমার মনে, আমার আব্বু দুনিয়ার জমিনের মধ্যে নাই। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথাটি মাঝে পড়ছে ভাড়ে ভাড়ে। বাবা গো বাবা, বাবা গো বাবা গো, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজি নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজি নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। এই জন্য যুবক ভাই হাতে ধরে পায়ে ধরে বলে যাই, মা বাবা যাদের ঘরে বেঁচে আছে পায়ে ধরে বলে যাই, মা বাবার মনে কষ্ট দিবা না, আঘাত দিবা না, তাহলে আমার আল্লাহ কিন্তু তোমাকে ক্ষমা করবে না। আর মা বাবার খেদমত যদি করতে পারো তোমার কপাল ভালো, দুনিয়াতেও তোমার লাভ, আখিরাতেও তোমার লাভ। আখিরাত